দেখতে পাচ্ছেন কাবাডি প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল রাজশাহী অঞ্চল বনাম খুলনা অঞ্চলের মধ্যকার নতুন করে স্পোর্টস 2025-26-এর প্রথম সেমিফাইনাল কাবাডি প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই রাজশাহী অঞ্চল বনাম খুলনা অঞ্চলের মধ্যকার। আমরা দেখছি এই মুহূর্তে উভয় দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছেন। নীল জার্সি পরিহিত অবস্থায় রয়েছে খুলনা অঞ্চল, তারা হাত নেড়ে দর্শকদের উদ্দেশ্যে এবং তারা কিন্তু মাঠে প্রবেশ করছেন এবং সঙ্গে রয়েছেন কর্মকর্তা বৃন্দ এবং সবুজ জার্সি পরিহিত অবস্থায় রয়েছে রাজশাহী অঞ্চল এবং টস পর্ব সম্পন্ন হতে যাচ্ছে অবশ্য। এবং সেখানে আমরা লক্ষ্য করছি টস পর্ব অনুষ্ঠিত হয়ে গেল, অর্থাৎ শুরুর যে একেবারে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু হলো। সামনে রেখেই স্বপ্নের পথে বিজয়ের সাথে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দেখতে পাচ্ছেন কাবাডি প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল রাজশাহী অঞ্চল বনাম খুলনা অঞ্চলের মধ্যকার শুরু হতে যাচ্ছে অবশ্য। যারা জয়লাভ করতে সমর্থ হবে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করবে শুরু হওয়ার একেবারেই পূর্ব মুহূর্ত। জিনিয়া খুলনা অঞ্চলের খেলোয়াড়, তিনি এসছেন আক্রমণের দায়িত্বে এবং তাকে কিন্তু বাধা প্রদান করার চেষ্টা, শেষ পর্যন্ত সেখানে অবশ্য পয়েন্ট যুক্ত হলো। দারুণ একটা উপভোগ্য ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে, যার জন্য এত প্রতীক্ষা এবং সেই প্রথম সেমিফাইনাল। এই মুহূর্তে কাউন্ট আবারও আক্রমণে খুলনা অঞ্চলে খেলোয়াড়, তবে সেখানে তাকে জনাব আমিনুল হক এবং সেখানে সাঁতার প্রতিযোগিতা ছিল অবশ্য। এবং আগামী 27 তারিখ বাংলাদেশ এই প্রতিভা অন্বেষণের কর্মসূচি যে হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নিঃসন্দেহে ভূয়সী প্রশংসার দাবিদার। খেলাধুলা এবং আরও দুটো ইভেন্ট যুক্ত হবে অবশ্যই নতুন করে স্পোর্টসে। দ্বিতীয় আসর থেকে অবশ্য প্রথম আসর অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা লক্ষ্য করলাম এই মুহূর্তে কিন্তু সেখানে খুলনা অঞ্চলের খেলোয়াড় আরও একজন খেলোয়াড় আউট হয়ে মাঠের বাইরে চলে গেলেন। এই মুহূর্তে আরও একটা আক্রমণ খুলনা অঞ্চলের, চমৎকারভাবে তাকে কিন্তু একেবারে চমৎকারভাবে রুখে দিয়েছেন এবং সেখানে রুখে দিলেন। এই মুহূর্তে খেলার ফলাফল রাজশাহী অঞ্চল 5, প্রতিপক্ষ খুলনা অঞ্চল 3। 11 প্রতিপক্ষ খুলনা অঞ্চল 3। কাউন্টার অ্যাটাক সেখানে এবং চমৎকারভাবে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে চলেছে নতুন করে স্পোর্টস 2025-26-এর আজকের এই প্রথম সেমিফাইনাল। দারুণ একটা ম্যাচ এবং দারুণ প্রতিযোগিতা, যে বাংলাদেশের ইতিহাসে অনেক বড় একটা প্রতিযোগিতার আসর আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজশাহী অঞ্চল যেখানে 13-6 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে এবং ফাইনাল আপনারা দেখছেন টি স্পোর্টসের পর্দায় সরাসরি সম্প্রচার নতুন করে স্পোর্টস 2025-26-এর কাবাডি প্রতিযোগিতার। এই মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণ এবং সেখানে খুলনা অঞ্চলের লক্ষ্য করলাম তাকে বাধা প্রদান করেন, তবে এখন পর্যন্ত দারুণভাবে এগিয়ে রয়েছে রাজশাহী অঞ্চল 14-7 পয়েন্টের ব্যবধানে এবং আবারও সেখানে প্রতিহত করেন প্রতিপক্ষ দলের রয়েছেন অবশ্য রাজশাহী কাবাডি দলের খেলোয়াড় এবং শেষ পর্যন্ত বাধা প্রদান করলেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিনা খেলোয়াড় রয়েছেন, তাদের বিপক্ষে খেলছেন এই জিনিয়া এবং চমৎকারভাবে একেবারে প্রতিহত করলেন পায়ে ধরে এবং শেষ পর্যন্ত অবশ্য পয়েন্ট যুক্ত হবে এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক, আমি এবে মুরাদ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলায় নতুন করে স্পোর্টস 2025-26-এর কাবাডি প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়াম মিরপুরে। টি স্পোর্টসের পর্দায় এই মুহূর্তে আক্রমণে রাজশাহী অঞ্চল এবং সেখানে আরও একটা আক্রমণ চমৎকারভাবে রাজশাহী অঞ্চল 15 এবং খুলনা অঞ্চল 13। প্রথম সেমিফাইনাল, ও চমৎকার একটা আক্রমণ প্রতিপক্ষ দলের খেলোয়াড় আমরা লক্ষ্য করলাম শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে এবং আরও একজন খেলোয়াড় সেখানে অ্যাটাক, তবে সেখানে তাকে কিন্তু প্রতিহত করলেন এবং দলীয় অধিনায়ক জিনিয়া খুলনা অঞ্চলে চমৎকারভাবে তাকে কিন্তু প্রতিহত করলেন এবং আরও একটা পয়েন্ট যুক্ত হবে রাজশাহী অঞ্চলে
এবং শেষ পর্যন্ত চমৎকারভাবে সেখানে অবশ্য বাধা প্রদান করা হলো। দিনের প্রথম সেমিফাইনাল, আরও 3টা সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামীকাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে শহীদ সোহরাওয়ার্দী মিরপুর স্টেডিয়ামে। সেখানে বা প্রান্ত দিয়ে আক্রমণে এবং তাকে আউট হবেন কিনা সেটা দেখার বিষয়। দেখা যাক কি সিদ্ধান্ত আসে এবং জিনিয়া ক্যাপ্টেন তার নিজের জায়গায় তিনি ফিরে এসেছেন। রাজশাহী অঞ্চলের খেলোয়াড় 1 নম্বর জার্সিতে খেলোয়াড় বন্যা খাতুন করছে, আমরা দেখছি দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে, যেখানে খুলনা অঞ্চল 23 রাজশাহী অঞ্চল 23। একটা উত্তেজনাকর মুহূর্ত এই মুহূর্তে শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়াম। এবং এদিকে আমরা লক্ষ্য করছি এবং আবারও কিন্তু প্রতিহত করলেন, চলে আসার চেষ্টা, দেখা যাক চমৎকারভাবে, তবে সেখানে শেষ পর্যন্ত রাজশাহী অঞ্চলে খেলোয়াড় তিনি কিন্তু আউট হয়ে স্টেডিয়ামে খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হকের নেতৃত্বে সারা দেশব্যাপী রাজশাহী অঞ্চলে খেলোয়াড় খুলনা অঞ্চল 25 রাজশাহী অঞ্চল 24 সাহিত্যে ডান প্রান্ত দিয়ে ধরে ফেলেছেন চমৎকারভাবে, তারা অ্যাটাকটাকে প্রতিহত করলেন এবং 3 জন খেলোয়াড় ছাড়া সবাই কিন্তু আউট হয়ে গেছেন ওখানে। আন্তরিক এই প্রতিযোগিতার সফল সমাপ্তির দিকে রয়েছে আমরা। আরও একটা আক্রমণ ডান প্রান্ত দিয়ে এবং সেখানে প্রতিহত করলেন। অন্তিম মুহূর্ত আজকের এই কাবাডি প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালের এবং জয়ের দ্বার প্রান্তে রয়েছে খুলনা অঞ্চল, দেখা যাক এখন পর্যন্ত 5 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। পিছিয়ে থেকেও কিভাবে দারুণভাবে বাজিমাত করছে ওখানে খুলনা অঞ্চল, সেটা কিন্তু আমরা লক্ষ্য করলাম। শুরুতেই রাজশাহী অঞ্চলে গিয়েছিল এবং সেখানে খুলনা অঞ্চল তারা কিন্তু অবশ্য পিছিয়ে থেকেও এগিয়ে গেল অসাধারণভাবে। আরও একটা আক্রমণে দেখা যাক সেখানে রয়েছেন খুলনা অঞ্চলে খেলোয়াড়, চমৎকারভাবে ডান প্রান্তে শেষ পর্যন্ত এবং তাকে টাচ ধরে ফেললেন, অর্থাৎ প্রতিহত করলেন। কাছাকাছি মাত্র 2 পয়েন্টের ব্যবধান, খুবই কাছাকাছি একটা জমজমাট শ্বাসরুদ্ধকর ম্যাচ, জম্পেশ লড়াই কাবাডি প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল, একেবারে নাটকীয়তায় ভরপুর, শ্বাসরুদ্ধকর ম্যাচ, টান উত্তেজনায় ভরপুর, বলতে না বলতেই লম্বা বাঁশি এবং খেলা শেষ হয়ে গেল, যেখানে খুলনা অঞ্চল 30 রাজশাহী অঞ্চল 29, মাত্র 1 পয়েন্টের ব্যবধানে আজকের এই টান উত্তেজনায় ভরপুর শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়লাভ করার দুর্লভ গৌরব অর্জন করলো নতুন করে স্পোর্টস 2025-26-এর কাবাডি প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের আজকের এই প্রথম সেমিফাইনালে। চমৎকার সেলিব্রেশন, উল্লাস, উচ্ছ্বাস, উন্মাদনার বহিঃপ্রকাশ শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়াম মিরপুরে, যেখানে খুলনা অঞ্চল দারুণভাবে পিছিয়ে থেকেও শুরু থেকে কামব্যাক করেছে এবং শেষ পর্যন্ত জয় নিয়েই তারা মাঠ ছেড়ে উঠে যেতে সক্ষম হলো। অভিনন্দন খুলনা অঞ্চলকে এবং প্রতিপক্ষ দলের খেলোয়াড় অর্থাৎ রাজশাহী অঞ্চলের খেলোয়াড়রা কিন্তু বেদনা বিধুর, তাদের মনে পরিবেশ বেদনা বিধুর এবং তারা কিন্তু কান্না করছেন, আমরা দেখছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.